দর্শক, বরাবরের মতো আজকে আপনাদের নিয়ে হাজির হলাম একটি ব্যতিক্রমী জায়গায়, যেটি রানীশংকৈল উপজেলার বাচর ইউনিয়নে একটি অবস্থিত। আপনারা জানাই, আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর মাজার শরীফ। এই মাজারটি প্রতি রমজান মাসের 13 রবিউল আওয়ালে কিন্তু এখানে উৎসব হয় এবং এখানে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু ছুটে আসে। আজকে আমরা জানবো এই এলাকার ইতিহাস, ঐতিহ্য নিয়ে এই এলাকার মানুষের সাথে কথা বলবো, কেনই বা এই উৎসবটি এখানে তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে এত সুন্দর একটি আয়োজন, এখানে আপনারা প্রতি বছরে এই আয়োজনটা করে থাকেন, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কি বিষয়ে এই আয়োজনটা আপনারা করে থাকেন। এটা আয়োজন করে থেকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম উৎসব হয়, দিনটা পালন করি আমরা। 12 রবিউল আউয়াল দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনার জন্ম উৎসব পালন যেভাবে করি, ওইভাবে আমাদের একাদশ খলিফা শামসুজ্জোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব আমরা পালন করি। এই 13 রমজানে ওনার জন্ম উৎসবটা আমরা পালন করি। এই 13 রমজান উপলক্ষে আপনাদের কি কোনো আয়োজন রয়েছে? আয়োজন আছে। আগে আয়োজন কিছু ছিল না, কিন্তু এখন দিন দিন, আগে ছিল বুন্দিয়া বুট দিয়ে আমরা করতাম, অল্প জিনিস দিয়ে করতাম। এখন যতই লোকের সমাগম, যতই লোকজন বাড়তেছে, ততই আমাদের আগে অল্প স্বল্প দিয়ে করতে করতে এখন বিরাট ধরনের আমরা করতেছি, মানে গরু দিয়ে মিলাদ মাহফিল আয়োজন করতেছি। দর্শক, উনি যেমনটি জানাচ্ছিলেন যে এই এলাকাটাতে যে বাজারটি রয়েছে, এই বাজারের যে আয়োজন, এটি অল্প এবং স্বল্প পরিসরে একসময় তারা মিলাদ মাহফিলের মাধ্যমে করতো, কিন্তু এখন কালের বিবর্তনে পর্যায়ক্রমে এটি দিন দিন মানুষের পরিধি বিস্তৃত হওয়ার কারণে কিন্তু এখন তারা বিভিন্ন রকম বড় আয়োজনের মাধ্যমে কিন্তু এই মিলাদ মাহফিলটি কিন্তু করছেন। আমরা এখানে জানতে পেরেছি যে প্রায় রবিউল আওয়াল যে হয়, সে তখন কিন্তু অনেকগুলো গরু এখানে জবাই করে এবং প্রত্যেক এলাকার মানুষ কিন্তু এই এলাকায় এখানে এসে সেই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসেছে এবং এই পুরো এলাকাটি জুড়ে কিন্তু অনেক আলোকসজ্জা তৈরি করা হয়েছে এবং এটিকে দেখতে প্রায় বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে অনেক অতিথি, অনেক আত্মীয় স্বজন কিন্তু তাদের বাড়িতে ভিড় জমাচ্ছে এবং বলা যায় যে এটি এলাকার জন্য একটি উৎসব এবং ঈদের আমেজ যে যে মানুষ ভোগ করে, তারই একটি ফলস্বরূপ এই মাজারটি। একজনের সাথে কথা বলতে চাই, জানতে চাই এই মাজারের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে একটু বলবেন যে এই মাজারটির জনশ্রুতি কি আছে? এই যে আমাদের একাদশ খলিফা শামসুজ্জোহা, উনি 1329 সাল বাংলা, তখন থেকে খেলাফত লাভের পরেই 100 বছর প্রায়, মানে এখানে বাংলা এখন কত 1446 এই তখন থেকে খেলাফত চালিয়ে আছে। এবং তিনি এই 13 রমজান জন্মগ্রহণ করেছিলেন। তার এই জন্ম উৎসব আমরা আমজাদ সাহেবের মুরিদ ভাইরা বিশেষ করে, এবং যারা পীর সাহেবকে ভালোবাসেন, তার এই জন্ম উৎসব ধারাবাহিক তখন থেকে পালন করা হচ্ছে। তখন আস্তে আস্তে ছিল, আমরা ছোট ছিলাম তখন এইভাবে ছোট ছোট পালন করা হতো, এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে, এটা আরো সুন্দর করাতে। এই যে মাজার শরীফ দেখছেন, এটা হলো একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, উনি ছিলেন ওহিবাইকা, এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসগুলো ছিল, এইভাবে উনি এখানে দায়িত্ব নিয়ে উনার মাধ্যমেই এই খেলাফতটা প্রকাশ করেছেন। এবং যে আমাদের আমজনের কোঠাঘর রয়েছে, এটা আপনারা নিশ্চয়ই দেখবেন, আপনারা যারা দেখবেন দেখবেন কোঠাঘর রয়েছে, এখানে খেলাফতের সব জিনিসগুলো প্রচার করা হয়েছে এবং এখানে সবগুলা বিভিন্ন ধরনের ইসলামিক জিনিসগুলো এখানে তৈরি করে এই ওহির মাধ্যমে প্রকাশ করে হযরত রাসূলুল্লাহ একাদশ খলিফা হিসেবে প্রচার লাভ করেন। এবং তখন থেকে তেনার জন্মদিন আমরা আমজনবাসী, হাওড়াবাসী প্রায় 1 লক্ষাধিক মুরিদ ভাইরা আছি এবং অন্যান্য এলাকার মেহমান সহ আর প্রায় অনেক লোকের আগমন হয়। এখন আমরা 12 রবিবার যখন করতাম, পৃথিবী মানে হাসতো, এখন সারা পৃথিবীতে 12 রবিবার করা হচ্ছে। এটিও দেখবেন এক সময় আমার মনে হয় এই 13 রমজান সারা পৃথিবীতে চালু হয়ে যাবে। একাদশ খলিফার জন্মদিন, এবং যে মাদারটি দেখতে পাচ্ছেন আমার মামে, এই মাদারটি হলো ওনার স্ত্রী রাহিমা আলাইহিস সালাম, তারই এটা মাদার শরীফ, তারই এটা প্রতি বছর পালন করতে। ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য বিভিন্ন পীর আউলিয়া বুজুর্গদের আগমন ঘটে পৃথিবীর এই মানুষদেরকে সচেতন করতে, ইসলামের দৃষ্টিতে ইসলামের পক্ষে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তারই একটি ধারাবাহিক নিদর্শন কিন্তু ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে এই পীরের মাজারটি, এই আমজান খানকা শরীফ। এবং আপনাদের জানিয়ে রাখি যে আমজান খানকা শরীফ সহ কিন্তু ঠাকুরগাঁও একটি পীরের মাজার রয়েছে, সেখানেও কিন্তু আজকে বর্ণাঢ্যভাবে এই আয়োজনটি পালন করা হচ্ছে এবং পুরো ঠাকুরগাঁও জেলায় সহ সারা দেশে কিন্তু এই আয়োজনটি ব্যাপকভাবে পালন করা হচ্ছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে সুজন, এনটিভি, ঠাকুরগাঁও, রানীশঙ্কর।